আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। লারাভেল ফর বিগিনার প্লেলিস্টের আজকের টপিকস লারাগন ইনস্টল করা, অর্থাৎ পিসির ভিতরে পিএইচপি এনভায়রনমেন্টটা রেডি করা। তো এটার জন্য আমি যেটা সাজেস্ট করছিলাম সেটা হলো লারাগন ইউজ করার জন্য, কারণ লারাগনের আরো অনেকগুলো ফ্যাসিলিটি রয়েছে যেটা আমাদের আসলে কাজের ক্ষেত্রে দরকার হবে। তো তাহলে আপনার লারাগনের .org যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোডে ক্লিক করলে এরকম আসবে। তো আপনারা ফুল যে ভার্সনটা আছে ফুল ভার্সনটা ডাউনলোড করে নেবেন। তো আমি আগেই ডাউনলোড করে রাখছি। ডাউনলোড করে নর্মাল সফটওয়্যার যেরকম ভাবে ইনস্টল করে আপনারাও এই লারাগনটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এরকম একটা ওপেন করলে এরকম একটা ইউআই পাবেন। তো লারাগান কেন ইউজ করার জন্য বলতেছি, কারণ লারাগানে বিভিন্ন ধরনের মানে পিএইচপি ভার্সনগুলো ইউজ করা যায়। দেখা গেল যে প্রজেক্ট করার ক্ষেত্রে বা অন্য কোনো কাজ করার ক্ষেত্রে দেখা যায় আমাদেরকে এক এক সময় এক এক ভার্সনের লারাভেল নিয়ে কাজ করতে হয়। তো এক এক ভার্সনের জন্য এক এক ধরনের মানে এক এক ভার্সনের পিএইচপি রিকোয়ার্ড থাকে। তো সেক্ষেত্রে আমাদের পিএইচপি ভার্সনটা চেঞ্জ করার দরকার হয়। সেটা কমান্ড লাইনেও দরকার হয়, আবার আমাদের এক্সিকিউশন লাইনেও দরকার হয়। তো জ্যাম্পের ভিতরে যে সমস্যাটা ছিল, জ্যাম্পে এরকম পিএইচপি ভার্সনটা চেঞ্জ করা যায় না। আমার একটা টিউটোরিয়াল আছে জ্যাম্পের ভিতরে কিভাবে পিএইচপি ভার্সনটা চেঞ্জ করা হয়, তবে ওইটা একটু কঠিন হয়ে যায় আর কি। তো এই জন্যই লারাগনটা সবচেয়ে সুবিধা হয়। জাস্ট আমি এখান থেকে ক্লিক করে চেঞ্জ করে দিলেই আমার পিএইচপি ভার্সন চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেটা টার্মিনালেও চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই লারাগনের ভিতরে এরা কম্প্যাক্ট আকারে ডাটাবেজ দিয়ে দিয়েছে, একটা টার্মিনাল দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা যদি দেখি এখানে টার্মিনালে ক্লিক করলে আমাদের একটা টার্মিনাল ওপেন হয়ে যাবে। তো এখানে আমি এমনি আদার্স অন্যান্য কাজ করার জন্য এই টার্মিনালটা ওপেন হয়ে আছে এবং এই টার্মিনালটা খুবই সুন্দর একটা টার্মিনাল। এখানে কালার কোডিং এর কিছু বিষয় থাকে। ওকে, একটু ছোট করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, এখানে কালারের বিষয়টা থাকে, তো যেটা দেখতে আসলে খুবই ভালো লাগে আর কি। আর এই ক্ষেত্রে উইন্ডোজের সিএমডির মতো না, সিএমডি থেকে একটু বেশি ফ্যাসিলিটি পাওয়া যায়। লাইক দ্যাট লিনাক্সে আমরা যে কমান্ডগুলো ব্যবহার করি, যেমন ls-l এ দিলে, হ্যাঁ, অথবা আমরা গেট স্ট্যাটাস দিয়েও দেখতে পারি। হ্যাঁ, তো এই জন্য এখানে একটু কালার কোডিংও থাকে, যার কারণে এই টার্মিনালটা আমার খুবই পছন্দের। এবং এই টার্মিনালটা ইউজ করলে আমি এখন যে পিএইচপি ভার্সনে থাকবো এই টার্মিনালটা আমার সেই পিএইচপি ভার্সনেই দেখাবে। তো আমি দেখাই যে এখানে পিএইচপি ভার্সনগুলো আবার কিভাবে চেঞ্জ করা হয়। তো এটার জন্য করতে হবে যে পিএইচপির অন্যান্য ভার্সনের প্যাকেজগুলা দরকার হবে। তো লারাগনের যে উইন্ডো আছে এটাতে যদি আমরা রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে পিএইচপির একটা অপশন আছে, অ্যাপাচের অপশন আছে, মাইএসকিউএল এর অপশন আছে। তো পিএইচপির এই অপশনের ক্ষেত্রে একটা ভার্সন আছে। এই ভার্সনে যদি আমি মাউস হোভার করি তাহলে দেখা যায় আমার অনেকগুলো ভার্সন আছে। তো এটা কি জন্য অনেকগুলো ভার্সন আমার আসছে, বিকজ অফ আমি এই ভার্সনগুলো আগে এখানে দিয়ে রাখছি। ওকে, এই জায়গায়, ঠিক আছে, এই যে এই ভার্সনগুলাই আমার এই জায়গায় দেখাচ্ছে। ঠিক আছে, আমি যদি লারাগনের ইউআই তে এসে রাইট বাটন ক্লিক করি তাহলে পিএইচপি এবং ভার্সনের এখানে এখন আমি 8 ইউজ করতেছি। হ্যাঁ, তো আমি যদি টার্মিনালে যাইয়ে দেখি কিভাবে পিএইচপি -v, তাহলে আমার টার্মিনাল ভার্সন কত, 8.2.5, এবং আমার এখানে লারাগনের পিএইচপি ভার্সনও 8.2.5। ওকে, আমি এখন পিএইচপি ভার্সনটা চেঞ্জ করব। এই যে পিএইচপি ভার্সন চেঞ্জ করতে আমার এখন হয়তো 7.4 লাগতেছে, তাহলে আমি 7.4 দিলাম। তাহলে আমার টার্মিনাল ওইটার কাজ করবে না, ওই টার্মিনালটা এইটাই থেকে যাবে। আমি আবার নতুন করে টার্মিনাল ওপেন করলাম এখান থেকে। ওকে, টার্মিনালটা রেডি হয়ে গেছে। আমি এখন দেখবো যে পিএইচপি কোন ভার্সন আছে। দেখেন পিএইচপি
7.4 ভার্সন আছে। আমি লারাগনের এখানে যখন 7.4 ভার্সন চেঞ্জ করছি তখন আমার টার্মিনালও 7.4 ভার্সন হয়ে গেছে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখা গেল যে আমরা জ্যাম্প ব্যবহার করলে বা অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করলে দেখা গেল যে টার্মিনালটা আমাদের মেইন একটাই পিএইচপি ধরে রাখতেছে, আর আমাদের হয়তো অ্যাপাচের ক্ষেত্রে বা সার্ভারের ক্ষেত্রে পিএইচপিটা চেঞ্জ হচ্ছে, তো দুই জায়গায় দুই রকম হয়ে থাকে। সেই জন্য উইন্ডোজের এনভায়রনমেন্ট এডিটে যাইয়ে আমাকে পিএইচপি পাথ চেঞ্জ চেঞ্জ করে দিতে হয় অনেক কিছু। তো যে বিষয়টা আমাদের লারাগনের এখানে থাকতেছে না, লারাগনের এখানে আমরা ইজিলি এখান থেকে চেঞ্জ করতে পারতেছি এবং টার্মিনালের এই জায়গা থেকে আমরা দেখতে পাইতেছি যে সেই পিএইচপিটাই আমার কাজ করতেছে, কারণ লারাভেলের ইনস্টল করার ক্ষেত্রে বা অন্যান্য অপারেশন চালানোর ক্ষেত্রে আমাদের টার্মিনালটা খুবই ইম্পর্টেন্ট এবং টার্মিনালের পিএইচপি ভার্সনটা এই জন্যই খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটা গেল টার্মিনালের বিষয়। আর এখানে ডাটাবেজ হিসেবে হেড এসকিউএল ব্যবহার করা হয়েছে। তো হেড এসকিউএলটাও আসলে অত বেশি কঠিন বিষয় কিছু না। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এই যে ডাটাবেজের বিষয়টা ওপেন হবে। ঠিক আছে, তো ডাটাবেজের এই জায়গা থেকে আমরা যেরকম অন্যান্য কোয়েরি করতে পারি বা অন্যান্য আদার যেভাবে আমরা ইউজ করি, এখানেও ইউজেসটা সেরকমই। তো এটা নিয়ে ইন ডিটেলস আরেকদিন আমরা ডিসকাস করতে পারবো। ওকে, ব্যাক টু এখানে। আর এই জায়গায় যখন আমরাই চেঞ্জ করলাম পিএইচপি ভার্সন, তখন আমরা এখানে স্টার্ট দিলে দেখেন আমরা ওকে, আমার তাহলে সার্ভার রেডি, আমার ডাটাবেজও রেডি অ্যান্ড এভরিথিং রেডি। আর এখানে এই লারাগনের রুটটা কোন জায়গা থেকে রান হয়, এইখানে ক্লিক করলে আমার রুট চলে যাবে। ঠিক আছে, তো এই লারাগন যদি আমরা ইনস্টল করি তাহলে তার রুট হবে www, এই জায়গায় প্রজেক্টগুলো থাকে। ঠিক আছে, তো আমি এখানে যে জিনিসটা করছি, আমার এখানে যদি রুট দেয় তাহলে চলে যাচ্ছে যে জ্যাম্পের htdocs এর ভিতরে। তো এই বিষয়টা আমি যেহেতু আমার জ্যাম্পের ভিতরে সবগুলো প্রজেক্ট ইনস্টল করা ছিল, এখন আমি আর ওখান থেকে এগুলা কপি পেস্ট করে এখানে আর নিয়ে আসি নাই। তো সেজন্য লারাগনের ভিতরে আপনার এই রুট চেঞ্জ করারও অপশন আছে। আপনি জাস্ট এখানে সেটিংসে যাবেন এবং ডকুমেন্ট রুট চেঞ্জ করে দিবেন। ডাটা রুট লারাগনেরটাই থাকবে, কিন্তু ডকুমেন্টের রুট চলে যাবে আমারটাতে, অর্থাৎ আমি জ্যাম্পের htdocs এর ওগুলা। তো দেখা গেল যে আমার ওই প্রজেক্টটা এখান থেকে আনাও লাগে নাই, এটা এটার সাথে ভালোভাবে কোপ আপ করে নিছে। আচ্ছা, এখন লারাগনে যে এই যে পিএইচপির এতগুলা ভার্সন আমি করলাম, তো এই ফাইলগুলা বা এই ফাইল ফোল্ডারগুলা কিভাবে পাওয়া যাবে? তো এই জিনিসগুলো এখানে লারাগনের ভিতরে যখন আমরা ঢুকবো তখন এই বিনের ভিতরে পিএইচপির ভিতরে এই ভার্সনগুলো দিতে হয়। এই ভার্সনগুলো আমি কোথায় পাইছি, এই ভার্সনগুলার যে ডাউনলোডের ইউআরএল এর লিঙ্কটা আমি দিয়ে দেব। সেটা হলো windows.php.net এর এই ডাউনলোড রিলিজের এই জায়গায় গেলে আমরা এগুলা পেয়ে যাব। তো এক্ষেত্রে অনেক ভার্সন আছে, আমাদের যে ভার্সনটা দরকার আমরা সেই ভার্সনটা নিয়ে নেব। তবে স্পেসিফিক্যালি আমার win32 পিসি এরকম যেগুলা থাকবে .zip দিয়ে এইগুলা ডাউনলোড করতে হবে, আর এমএসআই বা আদার্স অন্যান্য এগুলা থাকে ওগুলো আমাদের ডাউনলোড করার দরকার নেই। আমাদের যে জিনিসটা দরকার 5.6 আমরা ডাউনলোড করে নিলাম, বা 7.4 ডাউনলোড করে নিতে পারি। এখানে গেলে দেখতে পারবেন যে সবগুলো ভার্সনই দেওয়া আছে। এই যে 7.4 এর যে কোনো একটা ভার্সন নিয়ে নিতে পারেন, তারপরে 8 এর ভার্সন নিতে পারেন, 8.1 আছে, 8.2 আছে। ঠিক আছে, এই জিনিসগুলো ডাউনলোড করার পরে জাস্ট আমাকে লারাগন ডট লারাগনের ভিতরে বিনের ভিতরে পিএইচপির ভিতরে ঢুকে এগুলো পেস্ট করে দিবেন এবং এখানে এক্সট্রাক্ট করে ফেলবেন। এক্সট্রাক্ট টু ফোল্ডারের নেম এর ভিতরে দিলেই আমার তাহলে ওই ফোল্ডার আকারে এক্সট্রাক্ট হয়ে ওইখানে পিএইচপিটা চলে যাবে, আর আমি লারাগনের এখানে এসে পিএইচপিটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর এইভাবে লারাভেল নিয়ে কাজ করার জন্য নিজের পিএইচপি এনভায়রনমেন্ট রেডি করতে পারবেন। আল্লাহ হাফেজ।